أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। এটা একটা দোয়া, ঠিক আছে? স্মরণ শক্তি হুম, বৃদ্ধি পাওয়ার একটা দোয়া এটা। যাই হোক, গত সবকে আমরা পড়েছিলাম তাক্তি নম্বর 1, তাক্তি নম্বর 2, এবং কতদিন আমরা এটাও পড়েছিলাম যে তখতি নম্বর 3। 3। আচ্ছা, জি, ঠিক আছে, খেয়াল আছে তো? তখতি জি, নম্বর জি। 3, তখতি নম্বর 3-এ কি পড়েছিলাম? হারাকাত চিহ্ন, তাই হারাকাত না? চিহ্ন। হ্যাঁ। জি। হারাকাত কার বলে একটু স্মরণ করে দিয়ে যায়, যেহেতু আগে পড়া বাড়বে। খেয়াল করেন, জাবার, জের, পেশ, মানে আরবি এই চিহ্ন জাবার, জের, পেশকে হারাকাত বলে, ঠিক আছে? আর জি। জাবার, জের, পেশ যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এখানে কথা কি বললো? তাকতি নম্বর 3 হারাকাত। হারাকাতটা কার বলে? জাবার, জের, পেশ, মানে এই জাবার, এই জের, এই পেশ। বলেছিলাম অক্ষরের উপরে হলে সেটাকে বলা হবে জাবার, নিচে হলে জের, আর উপরে গোল হলে তাকে বলা হয় পেশ। বেশ। হ্যাঁ, এই জাবার জের পেশ যে অক্ষরের উপরে যুক্ত হয়, যেমন এ আলিফ থেকে ইয়া পর্যন্ত সব অক্ষরের উপরে জাবার আছে, তাই না? তাকতি জি, নম্বর 3-এ আমরা জাবারটা পড়েছিলাম গত সবকে। তাহলে এটা জাবার জি, বলা হয়। তাহলে জাবার জের পেশ যে অক্ষরের উপরে যুক্ত হয় সেটাকে তাড়াতাড়ি বা দ্রুত পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক না? জি, জি। আচ্ছা, যেমন পড়েছিলাম, কেমন আমরা যেমন পড়েছিলাম, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। যাই হোক, পুরোটা বলার প্রয়োজন নেই। বুঝতে পেরেছি যে তাহলে জবর জের পেশ যে অক্ষরের উপরে যুক্ত হয় তাকে হারাকাত বলে, আর হারাকাত আলা অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এটা বুঝে আসছে। আজকের জি। এবারে আমরা দ্বিতীয় সবার দিকে যাই। তাকে নম্বর 3-এ শুধু জবরটা আমরা পড়েছিলাম, জাবার। এবারে জেরের কায়দাটা পড়বো, তার সঙ্গে এটাও পড়েছিলাম জাবারের মধ্যে অনুশীলন বলে আছে, কেমন ভাবে পড়তে হবে। কতদিনে বলেছিলাম? দা রসা, দা রসা, প্রথম রিডিং এরকম পড়তে হবে, ঠিক আছে? তারপরে এটাকে এরকম বানান করে পড়তে হবে। দাল জবর দা, র জবর র, দার, দার, সিন জবর সা। তাহলে কি হলো? দারসা, ওয়াদা, জি। ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা, আবাদা, আইন জবর আ, দাল জবর দা, আদা, ঠিক আছে? আবা, আইন জবর আ, বা জবর বা। তাহলে কি হলো? পা। আবা, আবা, দাল জবর দা, আবাদা। কাসাবা, কাব জবর কা, সিন জবর সা, কাসা, আর বা জবর বা, কাসাবা। তাহলে বুঝে এসছে যে গত সবক এটা হয়েছিল দারাসা, ওয়াদা, আবাদা, কাসাবা। এবারে বলেছিলাম আমি, যখন আমি আপনাদেরকে ধরবো, পড়া শোনাতে হবে, আপনারা যখন আমাকে শোনাবেন তখন কিন্তু এরকম বানান করে শোনালে হবে না, রিডিংটা শোনাতে হবে, রিডিং, মানে দারাসা, ওয়াদা, আবাদা, কাসাবা এরকম শোনাতে হবে। এবারে যদি আমি কাউকে মনে করি যে বানানটা শোনাও, তখন সে আমাকে বানান সহকারে শোনাবে, ঠিক আছে? তাহলে এ সবক হয়েছিল। জি। এবারে আজকের যে সবকটা হবে নতুন সবক, সবক এখান থেকে শুরু হচ্ছে। তাহলে তাক্তি নম্বর 3-এর আমরা জাবারের পড়াটা পড়ে নিয়েছি, আজকের শুরু হবে জেরের পড়া, ঠিক আছে?
জেরের পড়া। হুম, যেমন ওই একই রকম, এটাও তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। দেখেন, জের জের শব্দকে একটু টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। মানে এই জের জি জের শব্দতে একটু টান, মানে জাবারটা পুরো তাড়াতাড়ি, এটা একটু টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে। কিন্তু তাড়াতাড়ি হবে একটু টান ওর থেকে। যেমন কি এটা পড়তে হবে, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زير سي، ضاد زير دي، طا زير تي، ظا زير زي، عين زير عي، غين زير غي، فا زير في، قاف زير كي، كاف زير كي، لام زير لي، মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ভি। এখানে একটা কায়দা খেয়াল রাখতে হবে, শুনতে পাচ্ছেন আশা করি। এখানে একটা কায়দা খেয়াল রাখতে হবে, মানে আনারুল ভাই এবং জুয়েল ভাই শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, হ্যাঁ, এই কায়দাটা একটু বুঝে নেন। যেহেতু কোরআনে যত জায়গায় ওয়াও জের আসবে, ঠিক আছে, ওয়াও জাবার ওয়া হয়, ওয়াও পেশ উ হয়, ঠিক আছে। কিন্তু অ এর জি নিচেই যখন জের হবে, অ এর নিচে জের, কোরআনে যত জি জায়গা আসুক, অ অ এর নিচে যখন জের আসবে তখন অ জের ভি, অ জের ভি ভি ভি, বি হ্যাঁ বি উচ্চারণ করতে হয়, ঠিক আছে। এই খেয়ালটা রাখতে হবে আমার। ওই জন্য কোরআনে যত জায়গা আসবে, যখন কোরআন পড়বো বা সামনে যখন আসছে, এগুলো বলে দেওয়া হবে আরো। অ জের ভি হয়, অ জবর অ হবে, অ পেশ উ হবে, কিন্তু অ এর নিচে জের হলে অ জের ভি, এটা খেয়াল করতে হবে। তাহলে ওয়াও জের ভি, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। বুঝে আসছে? ঠিক এই রকম ঝাঁসে পড়তে হবে। হ্যাঁ, যেমন হামজা জবর আ, বা জবর বা পড়েছিলাম, এবারে জেরের অক্ষরটা একটু টান দিয়ে, হালকা টান হবে, এরকম পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে জি এর আগে কিন্তু আমরা পড়ে নিয়েছি, শুধু দারাসা, ওয়াদা, আবাদা, কাসাবা এরকম পড়েছিলাম, মানে এই যে 3 অক্ষর বা 4 অক্ষর যেগুলো পড়েছিলাম, এই যেমন দেখেন, এগুলো কিন্তু শুধু জবরের পড়া আমরা পড়েছিলাম, জাবারের পড়া, ঠিক আছে। কেবলমাত্র জি জাবার, প্রতিটা অক্ষরের হবে কিন্তু জাবার ছিল, জের বা পেশ বলে কিছুই ছিল না, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা জাবারের পড়া যখন পড়ে নিয়েছি, তাহলে আমাদের পড়াটা আস্তে আস্তে এখানেও ফিট করতে হবে। ওই জন্য এখানে এসছে দেখুন, পেশ মোটা আসেনি, যেহেতু পেশের পড়া এখন হয়নি, ওই জন্য অনুশীলন বলে এখানে জেরও আছে, জাবার আছে, জের আছে, জাবার আছে, ঠিক আছে। এরপরের আবার যখন পড়া আসবে, পেশের পড়া হয়ে যাবে, তখন জাবার জের পেশ সব যুক্ত অক্ষর করে পড়তে হবে। ওই জন্য এখানে এ পড়াটা এরকম ভাবে পড়তে হবে, সেম একই পড়া আগের মতন যেমন পড়েছিলাম। ইবিলি, ইবিলি, হামজা জের ই, বা জের বি, ইবি, ইবি, লাম জের লি। তাহলে কি হলো, ইবিলি। জি র, হ্যাঁ, রদিফা, র জবর র, দাল জের দি, রদি, রদি, ফা জবর ফা, রদিফা, হামিদা, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, শাহিদা, শিন জবর শাহ, হা জের হি, শাহি, দাল জবর
দা, শাহিদা। তাহলে রিডিং কি হলো? ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা। এবারে এখানে একটা এজরা করে পড়তে হবে। যেমন গতদিনে আমি এজরাটা করাইনি এই জন্য করে, যেহেতু সবে আমরা জাবারজের পড়তে শুরু করেছিলাম, ওই জন্য এজরাটা করা হয়নি। ঠিক আছে? ইজরা বলতে এখানে কেমন পড়তে হবে? ইজরা। ঠিক আছে? কেমন পড়তে হবে এখানে? মানে কি কায়দা পড়েছেন সেটার সঙ্গে ফিট করতে হবে। যেমন হামজার নিচে জের আছে, ঠিক আছে, তখন এরা বলতে হবে হামজার নিচে জের, তাকতি নম্বর 3, তাকতি নম্বর 3 হারাকাত, হামজার নিচে জের আছে, এটা হলো হারাকাত শব্দ, একে তাড়াতাড়ি পড়তে হবে। বার নিচে জের আছে, এটাও হারাকাত, এটাও তাড়াতাড়ি পড়তে হবে। লামের নিচেই জের আছে, এটাও হারাকাত শব্দ, এটাও তাড়াতাড়ি পড়তে হবে। কেমন পড়তে হবে? ইবেলি, ইবেলি। এবার বানা করতে হামজা জের ই, বা জের বি, লাম জের লি, ইবিলি। রদিফা, র জবর র, র এটা হারকাত শব্দ, অর্থাৎ রর উপরে জবর আছে, এটা হারাকাত, জলদি পড়তে হবে। দালের নিচে জের আছে, এটাও হারাকাত শব্দ, জলদি পড়তে হবে। তাহলে কি হলো? দা র, দাল, র দা, র জবর র, দাল যে দি, রদি, ফা জবর ফা, রদিফা। হামিদা, হার উপরে জবর আছে, এটাও হারাকাত শব্দ, একে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের নিচে জের আছে, এটাও হারাকাত শব্দ, একেও তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে হামি, হা জাবার হা, মিম জের মি, হামি, দাল জাবার দা, হামিদা। মানে এটাকে বলা হয় এজরা। ঠিক আছে? এই রকম ভাবে পড়তে হবে। তাহলে ইবিলি, রাদিফা, হামিদা, শাহিদা। বাখিলা, বা জবর বা, খ জের কি, বাখি, লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, খ জের কি, সাখি, র জবর র, সাখির। রহিমা, র জবর র, হা জের হি, রহি, মিম জবর মা, রহিমা। এবারে এটা কেমন ভাবে পড়াটা সহজ হবে? সর্বপ্রথম প্রতিটা অক্ষর আপনি কি করবেন, আপনারা প্রথমে দুটো দুটো অক্ষরকে বানান করবেন। ঠিক আছে? যখন পড়া তৈরি করবেন, যেমন 3টে অক্ষর হোক, 4টে শব্দ হোক, যত বড় হোক, তখন এটা খেয়াল রাখতে হবে। দুটো করে, হামজা জের ই, বা জের বি, ইবি, লামজের লি, ইবিলি। রদিফা, র জাবার র, দাল জের দি, তাহলে কি হলো? রদি, ফা দাবার ফা, রদিফা। এই রকম করে করে আমাকে পড়তে হবে। আচ্ছা, কেমন বুঝেছেন অন্তত এই লাইনটা পড়েন। যেটা আনারুল ভাই আপনি পড়েন, এই চিহ্ন আছে, এই চিহ্ন এখানে থেকে পড়েন। আনারুল ভাই, শোনাই যাচ্ছে না কিছু, আপনি বলেন। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? কিছু শোনা যাচ্ছে না, যাই হোক, পরবর্তী আপনাকে শুনছি। জুয়েল ভাই আপনি বলেন, এখান থেকে পড়েন। জি। জি, এখান থেকে ইবিলি, হ্যাঁ, রদিফা, হ্যাঁ, হামিদা, মাশাল্লাহ, শাহিদা, মাশাল্লাহ, বাখিলা, সাকির, রহিমা, মাশাল্লাহ। আলিবা, হ্যাঁ, এটাই লাইবা, লাইবা, মাশাল্লাহ। তারপরে, লাইবা, তারপরে সা- সাবির, না, শারিবা, সারিবা, মাশাল্লাহ। আলি, আলিম, আলিলা, আ- আমিলা, আমিলা। তারপরে আমিলা, হুম, বারিক, খতিফা, জাজিয়া, সাকিমা, মাশাল্লাহ। নাসিয়া, এটার গসিয়া, নাসিয়া। গসিয়ান আছে, মাশাল্লাহ। এই তো এইরকম পড়ে যায়। আচ্ছা, এখান থেকে একটু বানান শোনান দিন আমার। রিডিং তো শুনেছেন, যখন জি, আমি শুনবো তখন রিডিং পড়ে শুনিয়ে দেবেন। কিন্তু যখন আমি কাউকে আবার বানান শুনবো, যে এই বানানটা কেমন হয়েছে, তখন বানান করে করে পড়ে। তবে শর্ত হলো, বানানটা যখন করব, দুটো দুটো অক্ষরকে আমি বানান করে করে আগে বাড়বো। ঠিক আছে? তাহলে আমার জন্য বানানটা সহজ জি। হলো, পড়াটা সুবিধা বুঝে আসবে। তাহলে প্রথম লাইনটা বলেন বানান করে। হামজাজের ই, বাজের বি, ইবি,
লাম জেল্লি, ইবিলি। মাশাআল্লাহ। তারপরে ইজিরা করবো। না, এক্সট্রা করতে হবে না, বানানটা শোনান, তারপরে একের পর এক হবে। রজবর ওয়া, দাল জেদ্দি, রদি, ফা জবর ফা, রদিফা। মাশাআল্লাহ। হামিদা, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। শাহিদা, সা জবর শিন জবর সা, হাজির হি, শাহি, দাল জবর দা, শাহিদা। মাশাআল্লাহ। বাস। আচ্ছা, এজরা করবেন বলছেন, এজরা করেন দেখি শুনি। হামজার নিচে জের আছে, জেরটিকে হারাকাত বলে, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। মাশাআল্লাহ। বার তারপরে নিচে জের আছে, জেরটিকে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। ইবি, লামের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। যেমন মাশাআল্লাহ। ইবিলি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে রদিফা, রর উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। দালের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। যেমন রদি, ফা জবর ফা, ফার উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। যেমন রদিফা। মাশাআল্লাহ। হামিদা, হার উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। মিমের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। হামিদ, লাল উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। যেমন হামিদা। শাহিদা, শিনের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। আর নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। শাহি, দালের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টানজা নিষেধ। শাহিদা। মাশাআল্লাহ। হুবহু একই রকম হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা। এবারে আপনার নেটওয়ার্ক মনে হয় সমস্যা। আনারুল ভাই, আপনি এই লাইনটা হ্যাঁ হ্যাঁ পড়েন। হুজুর, মানে আমার হেডফোন ছিল তো, তার জন্য শুনতে পারি নাই। হ্যাঁ, বলেন হুজুর, কোন লাইনটা? এই লাল চিহ্ন আছে, এখান থেকে পড়েন দ্বিতীয় লাইন। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় লাইন। প্রথমে প্রথমে রিডিংটা পড়বেন, তারপরে বানানটা শোনাবেন, তারপরে ইজরা যেমন করেছেন জুয়েল ভাই মাশাআল্লাহ ওই রকম শোনাবেন। পড়েন। আচ্ছা আচ্ছা হুজুর, পড়েন। পড়ছি হুজুর। আ জিম জবর যা। না, না, এটা জিম নয়, প্রথমে বা আছে, ঠিক আছে, তারপরে খ। ও, বাখিলা। বাখিলা। হুম। বা জবর বা। না, 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 প্রথমে আপনি এই লাইনটা পুরোটা রিডিং পড়েন। ও, বাখিলা। হুম। সা, বাখিলা। তারপরে এটা হুজুর কি আছে না? সাকা। ওটাই, আপনি যখন বাঁধবে তখন আপনি মনে মনে ওটা বানান করে নেবেন, আমাকে রিডিংটা শোনালে হলো। সাখির, সিন যাব। সাকিরা। হ্যাঁ। সিন সাকিরা। হুম। তা। তারপর র, র, এটা র, র জাবার, র, র, হাজের, হি, হি, রহি, রহিম। মিম জবর। রহিমা। মাশাআল্লাহ। মা, রহিমা। হুম। তারপরে লাইবা। আচ্ছা, এখান থেকে এবার বানান শোনান একটু দেখি, বানান করেন। বান- বা, বা জবর বা। হুম। জিম, বা জবর বা, জিম জের। জিম নাকি কটা দূর? এটা খ। উপরে একটা কথা বলি, বা, জিমের খ, জিম জের, হ্যাঁ। পাখি, লাম জবর লা, বাকিলা। হুম। সিন জবর সা, খ জের খি, সাক্ষী। রা জবর রা, সাক্ষীরা। মাশাআল্লাহ, এই তো হচ্ছে। রা জবর রা, হা জের হি, রহি। মিম জবর মা, রহিমা। হুম। মাশাআল্লাহ। লাম জবর লা, আইন জের ই, লাই। বা জবর বা, লাইবা। মাশাআল্লাহ। আচ্ছা, এজরা হবে যেমন আমাদের ওই আনারুল ভাই বলেছেন, আমি যেমন শুনে দিলাম। ইজরা, ইজরা হবে। ইজারাটা হুজুর বুঝতে, ইজারাটা বুঝতে পারিনি হুজুর। আচ্ছা, ইজরা মানে হলো কোথায় আপনি তাকতি নম্বর কেমন পড়েছেন সেটাকে খেয়াল রাখতে হবে স্মরণে রেখে, তারপরে যেমন যদি টান শব্দ পড়েন বা তাড়াতাড়ি পড়েন সেটা পড়তে হবে। যেহেতু পরবর্তী টান শব্দ আসছে, এজরা আমি এরকম করেছিলাম, যেমন আপনার লাইনটা আমি বলছি। প্রথমে এরকম বলতে হবে, বাখিলা, বা যাওয়ার বা, খজের কি, বাকি লামজাওয়াল্লাহ, বাকিলা। তাহলে রিডিং হলো, বানানো হলো। এবারে ইজরা, হুম। বার উপরে জাবার আছে, এটা হারাকাতাল অক্ষর, একে তাড়াতাড়ি পড়তে হয়, বা দবর বা। খ নিচে জের আছে, এটাও হারাকাতাল অক্ষর, একেও তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। তাহলে কি হলো, বাকি
লামের উপরে জাবার আছে, এটাও হারাকাত আলা অক্ষর, একেও জলদি পড়তে হবে। তাহলে কি হলো? বাখিলা। সাখির। সিন জাবার সা, সিনের উপরে জাবার আছে, এটা হারাকাত শব্দ বা হারাকাত আলা অক্ষর, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। তাহলে সিন জাবার সা। খয়ের নিচে জের আছে, এটাও হারাকাত আলা অক্ষর, একেও তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া হবে না। তাহলে কি হলো? সিন জাবার সা, খদের কি সাখি। রর উপরে জাবার আছে, এটাও হারাকাত আলা অক্ষর, একেও তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সাখি র, এই ঝাঁঝে পড়তে হবে। এটাকে আচ্ছা বলা আচ্ছা, হয়, বুঝতে পারছি। এটাকে বলা হয় এজরা। আচ্ছা, এটা বলেন দেখি, সাখিরটা এজরা করেন। সিন জবর সা, হুম। কেন ওটা টান করতে হবে না? না, খাজের খি জলদি করতে হবে না? কেন? রাজের এটাই বলতে হবে, কেন টানটা হবে না, কায়দাটা তো বলতে হবে। সিনের উপরে জাবার আছে, এটা হারাকাত ওলা অক্ষর, যেহেতু জাবার জের পেশকে হারাকাত পড়েছি তো, ওই হারাকাত জন্য। অক্ষর, হ্যাঁ। হ্যাঁ, তাহলে সিনের উপরে জাবার আছে, এটা হলো হারাকাত ওলা অক্ষর, একে টান দেওয়া নিষেধ, জলদি পড়তে হবে। তাহলে সা। আর হারাকাতের লক্ষর হ্যাঁ, কি করছেন হুজুর? এটা হারাকাতের লক্ষর, তার সাথে হ্যাঁ, টান হ্যাঁ, দিয়ে পড়তে হবে। আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, যাই আচ্ছা। হোক, তাহলে আমি এই দু লাইন ফেল বলে দিচ্ছি, যেহেতু পড়া আগে বাড়া হবে, ঠিক আছে? এই জন্য হুম হুম এটাও হুম। বলে দিচ্ছে, খেয়াল রাখেন, যেহেতু এটা পরের সবে শোনা হবে। সারি বা, শিন জাবার সা, র জের রি, সারি, বা জাবার বা, সারি বা, আমিলা, আইন জাবার আ, মিম জের মি, আমি, লাম জাবার লা, আমিলা, বারি ক, বা জাবার বা, র জের রি, বারি, কব জবর ক, বারি ক, খতিফা, খ জবর খ, ত জের তি, খতি, ফা জাবার ফা, খতিফা। জাজিআ, জিম জাবার জা, জাজের জি, জাজি, আইন জাবার আ, জাজিআ। শাকিমা, সিন জাবার সা, কবজের কি, সাকি, মিম জাবার মা, সাকিমা। গশিয়া, গইন জাবার গ, শিন জের শি, গশি, ইয়া জাবার ইয়া, গশিয়া। নাসিয়া, নুন জাবার না, সিন জের সি, নাসি, ইয়া জাবার ইয়া, নাসিয়া। তাহলে কি হলো? শারিবা, আমিলা, বারিক, খতিফা, জাজিআ, শাকিমা, গশিয়া, নাসিয়া। এইরকম, ঠিক আছে? এবার এজরা, ধরেন আপনার, আমি দুটো করে দিচ্ছি এজরা। হ্যাঁ, সারিবা, এটা এজরা কেমন করতে হবে? শিনের উপরে জাবার আছে, এটা হারাকাতা লক্ষ্য রেখে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। শিন জাবার শাহ। র নিচে জের আছে, এটাও হারাকাতা লক্ষ্য রেখে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র জে রি, তাহলে কি হলো? শা রি। বার উপরে জাবার আছে, এটাও হারাকাতা লক্ষ্য রেখে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা দর বা, তাহলে কি হলো? সারি বা। হ্যাঁ, কিছু বলছেন? আনুল ভাই কিছু বলছেন নাকি? না হুজুর, কিছু বলছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়া বুঝে আসছো তো ওটা? হ্যাঁ হুজুর, আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছি। এবারে আসেন, এবারে এবারে আপনি আসেন, যেহেতু তুই এরকম পরে গেছি, যাও। হ্যাঁ, জাবারের পড়া বুঝে এসছে, ঠিক আছে? এবারে এখান থেকে পেশের পড়াটা আমাকে শিখতে হবে, যেহেতু তাকতি নম্বর 3, হারাকাত, তিনটে শব্দকে হারাকাত বলা হয়, জাবার, জের, পেশ, তিনটে চিহ্নকে হারাকাত বলা হয়। তাহলে জাবারের পড়া হয়ে গেছে, জেরের পড়া হয়ে গেছে, বাকি আছে পেশ, ঠিক আছে? এবারে পেশের পড়াটা এখানে আমাকে পড়তে হবে। এখানে কি লেখা আছে দেখে নেন।